ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে তো বলেছি যে আমার পরিস্থিতি ঠিক নেই, অনেক ঝামেলা যাচ্ছে। আমার গালে প্রচণ্ড ইনফেকশন হয়েছে, ওখানটা এখন কেটে ছিঁড়ে সব ইনফেকশন বার করবে, সেলাই পড়বে, অনেক ঝামেলা। তার জন্য ব্লাড টেস্ট করতে হবে, দেখতে হবে যে কতটা পরিমাণ ব্লাড আছে আমার, কারণ রক্ত বেরোবে। তো তো সেই খাওয়া দাওয়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এদিকে মাও অসুস্থ। তো প্রচণ্ড ঝামেলা নিয়ে দিন কাটছে, কোনো কিছু শান্তিতে খেতে পারছি না। আমারও একটা অস্বস্তি শরীরের মধ্যে রয়েছে, ওটার জন্য। তো 5 দিন পরে 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিন পরে ডাক্তার আসবে, দেখবে, তারপরে আমার ওই কাটা ছেঁড়া যা ডাক্তার বলেছে, এটা তো সার্জিক্যাল ব্যাপার, ওইটা হবে। তারপর দেখি সেদিনের পর থেকে কীরকম থাকবো, আদৌ আসতে পারবো কিনা ব্লগে, কথা তো বলতে পারবো না বেশ কিছুদিন। হ্যাঁ, তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমি একা একাই সব সামলাচ্ছি, তোমরা পাশে থেকো, প্রে করো যে সব যেন ঠিকঠাক হয়ে যায়। কারণ জানি না কতটা ব্লাড আছে, না কি আছে, কি হবে না হবে, কে সামলাবে, কারণ মাকে নিয়ে তো যেতে পারবো না, কারণ মা নিজেই অসুস্থ। দেখি কি করা যায়, কি হয়। তো আবার আসবো পরে। হ্যাঁ, এখন এই কিছু টুকটাক কাজ সেরে, কালকে তো আসতেই পারিনি, শরীর ভালো ছিল না, তো আজকে আসলাম। তো আবার পরে আসবো, তোমাদের সাথে আবার কিছু কথা, কিছু গল্প শেয়ার করবো। ঠিক আছে, তোমরাও সবাই ভালো থেকো, আমি আসবো আবার একটু পরে। মেয়েদের তো জানোই, আমরা মেয়েদের একটাই সমস্যা, আমরা যতদিন সুস্থ আছি, কাজ করতে পারবো, ততদিন সবার কাছে কদর থাকবে। যখন অসুস্থ হয়ে যাব, 2 দিন তুমি বিছানায় শুয়ে থাকো, তোমার কদর চলে যাবে, তার তুমি ভালোবাসাও পাবে না, আর কদরও পাবে না। এটাই মেয়েদের জীবন, এটাই মেয়েদের ভবিতব্য। মেয়েরা যতই করুক না কেন, মেয়েদের এটা শুনতেও হবে, সহ্যও করতে হবে। তুমি যতক্ষণ করে যেতে পারবে সুস্থ শরীরে সব কিছু, ততক্ষণ তোমার সব কিছু ভালো। যখনই তুমি অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, বা 2 দিন উঠতে পারলে না, তখন তোমাকে কতজন কত কথা শোনাবে। কেউ ভালো কথা কেউ বলবে না, কেউ কিছু না কিছু কথা শোনাবে, এই এত রোগগ্রস্ত, এত এই, এত সেই, এত কিছু। কিন্তু মানুষ যে কিছু নিজের থেকে সৃষ্টি করে না, শরীর থাকলে শরীরে কিছু না কিছু হয়। এবার সেটা তো হবেই, সেটা যে কারোর হতে পারে, আমার জায়গায় তোমারও হতে পারে, তোমার জায়গায় আমার হতে পারে, যে কারোর হতে পারে। তাই নিয়ে এরকম বললে তখন খুবই খারাপ লাগে, কষ্ট হয়, বলো। কিন্তু কি করা যাবে, আমাদের তো এটাই ভবিতব্য। তোমরাও আমার জায়গাতে আছো, আমিও তোমাদের জায়গাতে আছি, জানোই, এটাই ভবিতব্য, এইভাবেই চলবে। হ্যাঁ, তারপর কপালে যা আছে তাই হবে। তো কারুর সহানুভূতি পেলে বা কারুর ভালো কথা পেলে, তখন মনটা ভালো লাগে, মনে হয় যে না, সে পাশে আছে, সাথে আছে। অন্য কারোর যখন দেখো, বাড়ির যখন অন্য কারোর শরীর খারাপ হয়, তখন তো তুমি তাদের জন্য করো, তাদের কথা ভাবো, তাদের সে করো, কিন্তু তুমি তো আশা করবেই যে তোমার শরীর খারাপে তারাও তোমার পাশে থাকো। কিন্তু যখন দেখো যে তারাও তোমার পাশে নেই, কত রকম তারা অসন্তুষ্ট তুমি অসুস্থ বলে, তখন তোমার একটু তো দুঃখ হবেই, বলো। তোমাদের যেরকম অবস্থা সেরকমই সবারই অবস্থা, এইভাবেই চলছে। তো এইভাবে থেকে থেকে মাঝে মাঝে আসবো তোমাদের সাথে। দেখো আবার এসে গেছি তোমাদের সামনে। দেখো কি কি খাচ্ছি, খেতে বসেছি। দেখো, এই হচ্ছে আলু পোস্ত, এই হচ্ছে ডাল, এই হচ্ছে শুক্তো, এই হচ্ছে মাছ, এই দেখো সাদা ভাত বেড়ে নিয়েছি। আমি আর মা এখন খেতে বসেছি। তো খেয়ে নিই, তাই ভাবলাম খাওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। খেয়ে নিই তারপরে আবার আসছি। হ্যাঁ, তোমরাও সবাই খেয়ে নাও।